সব ফাঁস। ট্রাম্প আমাকে মাঠে নামতে দেয়নি। কেঁদে কেঁদে নিজ মুখে লাইভে দেখুন কি বলছে লাউতারো মার্টিনেজ। দর্শক, 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল নিয়ে একের পর এক যে ভয়ঙ্কর, রোমহর্ষক এবং গা শিউরে ওঠা সত্য বেরিয়ে আসছে, তা হলিউডের কোনো ব্লকবাস্টার থ্রিলার মুভিকেও হার মানাবে। প্রধান রেফারির বুকফাটা কান্না, কোচ লিওনেল স্কালোনির ব্ল্যাকমেইলের শিকার হওয়ার মর্মান্তিক স্বীকারোক্তি এবং এমিলিয়ানো মার্টিনেজের বিস্ফোরক লাইভের পর পুরো ফুটবল বিশ্ব এমনিতেই ক্ষোভে ফুঁসছিল। কিন্তু এবার এমন এক মহা বিস্ফোরণ ঘটল যা স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে শুরু করে সুইজারল্যান্ডে ফিফার সদর দপ্তর পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। ফাইনালে যখন স্পেনের বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনা ধুঁকছিল, যখন মাঠের 10 জন খেলোয়াড় ক্লান্তিতে মাটিতে লুটিয়ে পড়েছিল, তখন গ্যালারির কোটি কোটি সমর্থক হাহাকার করছিল, লাউতারো কোথায়? সুপার সাব লাউতারো মার্টিনেজকে মাঠে নামানো হচ্ছে না কেন? এতদিন সবাই ভেবেছিল এটি হয়তো কোচ স্কালোনির কোনো মারাত্মক ভুল সিদ্ধান্ত বা ট্যাকটিক্যাল ব্যর্থতা ছিল, কিন্তু না। দীর্ঘ নীরবতা ভেঙে এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে হাউমাউ করে কেঁদে পুরো বিশ্বের সামনে এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক ও মাফিয়া চক্রের সত্য ফাঁস করলেন লাউতারো মার্টিনেজ, যা শুনলে আপনার পায়ের তলার মাটি নিমিষেই সরে যাবে। লাউতারো সরাসরি আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বেটিং সিন্ডিকেটের দিকে। লাউতারো লাইভে এসে কি বলেছেন, কিভাবে মার্কিন প্রেসিডেন্টের একটি মাত্র নির্দেশ ডাগ আউটে বসে থাকা একজন বিশ্বমানের খেলোয়াড়ের স্বপ্ন চিরতরে চুরমার করে দিল। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভয়ঙ্কর সত্য আপনার রাতের ঘুম হারাম করে দেবে। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসার পর লাউতারো মার্টিনেজের চেহারা দেখে বিশ্বের কোটি কোটি ভক্ত রীতিমতো চমকে উঠেছেন। চোখ দুটো নির্ঘুম রাত কাটানোর কারণে জবা ফুলের মতো লাল, চুল উস্কো খুস্কো এবং কণ্ঠ চরম হতাশা ও কান্নায় ভারী। লাইভ শুরু হতেই তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি, শিশুর মতো ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন। তিনি বলেন, আমি আজ আর চুপ থাকতে পারলাম না। আমার দেশের মানুষ আমাকে ভুল বুঝেছে। তারা ভাবছে আমি হয়তো ইনজুরিতে ছিলাম বা দেশের হয়ে খেলতে চাইনি, কিন্তু সত্যটা হলো আমি সেদিন 100% ফিট ছিলাম। আমি মাঠে নামার জন্য পাগলের মতো ওয়ার্ম আপ করছিলাম। আমি যখন সাইড লাইনে দৌড়াচ্ছিলাম তখন গ্যালারির হাজার হাজার সমর্থক আমার নাম ধরে চিৎকার করছিল। তারা আশায় বুক বেঁধেছিল যে আমি মাঠে নামলেই জাদুর মতো কিছু একটা ঘটবে। আমি নিজেও জানতাম আমি মাঠে নামলে গোল করতে পারবো, কিন্তু স্পেন তখন শারীরিক ও মানসিকভাবেও ক্লান্ত ছিল। কিন্তু আমি যখনই সাইড লাইনে গিয়ে দাঁড়াতে চাইলাম তখনই ঘটলো সেই ভয়ঙ্কর ঘটনা। লাউতারো চোখের পানি মুছতে মুছতে বলেন, ম্যাচের তখন 80 মিনিট পার হয়ে গেছে। স্কালোনি আমাকে ইশারা দিলেন রেডি হওয়ার জন্য। আমি জার্সি ঠিক করে মাঠে নামার অপেক্ষায়। ঠিক সেই মুহূর্তে ফিফার 2 জন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং কালো স্যুট পরা কয়েকজন সশস্ত্র নিরাপত্তা কর্মী আমাদের ডাগ আউটের কাছে ছুটে আসেন। তারা কোচ স্কালোনির কানে ফিসফিস করে কিছু একটা বলেন এবং আমার দিনে আঙুল তুলে ইশারা করেন। এরপর স্কালোনির চেহারা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। তিনি আমার কাছে এসে মাথা নিচু করে বলেন, লাউতারো, তুমি ট্রাউজার পরে নাও, তুমি আজ মাঠে নামতে পারবে না। আমি অবাক হয়ে জানতে চাইলাম কেন? স্কালোনি শুধু কাঁপা কাঁপা গলায় বললেন, ওপর মহলের অত্যন্ত কড়া নির্দেশ। স্বয়ং ভিআইপি বক্স থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ এসেছে তোমাকে মাঠে না নামানোর জন্য। তুমি নামলে আমাদের সবার জীবনের বিপদ হবে। দর্শক, লাউতারো মার্টিনেজের এই কথার পর পুরো বিশ্ব যেন স্তব্ধ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প কেন লাউতারোকে মাঠে নামতে দেবেন না?